অন্যায় থেকে ফিরে আসুক, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমাদের অন্যায় হয়ে গেলে মায়ের কাছে মাপ চাই না? কথা বলে না? বাবার কাছে মাপ চাই না? স্যারের কাছে মাপ চাই না? আল্লাহর কাছে মাপ চাইতে আমাদের লজ্জা তো করার কথা নয়, কারণ স্যার মা বাবার চাইতেও ৯৯ ভাগ বেশি দয়া মায়া নিয়া বসে আছে একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দিরে গুনাহ হয়ে যাওয়ার পরে গুনার উপরে কন্টিনিউ থেকো না, একটু বুঝতে শেখো, একটু বুঝমান হও। বোঝার পরে যদি তুমি ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব না, তোমার জীবনের গুনাহগুলো বাদদিরুল্লাহ, আল্লাহ যত পরিমাণ গুনাহ তওবা যদি সঠিক হয়, আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। তার মানে আপনার আমলে, উদাহরণের জন্য বলছি, যদি আপনার আমলে ৩ টন গুনাহ থাকে, কয় টন? ৩ টন। মানে বোঝানোর জন্য বলছি, এই ৩ টন গুনাহ নিয়ে যদি সঠিকভাবে তওবা করে দিতে পারেন, আল্লাহ শুধু ক্ষমা করবেন না, ওই ৩ টন গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। ছিল কচুরি হয়ে যাবে সোনা, মানে কচুরি পচা দুর্গন্ধ জিনিস সোনা কে করবেন বলেন? মানে খারাপটাকে ভালো বানিয়ে দিবেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোর তওবাও কবুল করে নিব। তওবা কবুল করার ক্ষমতা কার? ও পৃথিবীর মানুষ, কারণ ওই যে ইবলিস যখন সৃষ্টি হয়ে গেল, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা না করার কারণে আযাজিল থেকে ইবলিস হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি আমার ইবলিস বানালেন, উনি কিন্তু মাফ চাই নাই, যদি মাফ চাইতো আল্লাহ হয়তো মাফ করলেও করতে পারত, কিন্তু মাফ না চেয়ে আবা ওয়াস্তাকবারা, ডিনাই করলো এবং অহংকার করলো। করার পরে বলল, আল্লাহ আমি কয়েকটা জিনিস চাই, ১ নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। বলে আল্লাহ বলল, দিলাম। এরপরে আদম সন্তান একটা জন্ম নেবে, আমার সন্তান 2টা জন্ম নেবে, আল্লাহ বলে তাও দিলাম। চাইতে চাইতে এবার ইবলিস শয়তান ডাইকা বলে, আল্লাহ আমি আদম সন্তানের প্রতিটা লোমের ভিতর দিয়ে, প্রতিটা রক্তের কোনায় প্রবেশ, কণিকার ভিতরে প্রবেশ করার অনুমতি চাই। আল্লাহ সব কিছু ক্ষমতা দিয়ে দিলেন। এবার আল্লাহ দুনিয়াতে ঘর চাই, আল্লাহ তাও দিলেন। আল্লাহ দুনিয়ায় বাড়ি চাই, তাও দিলেন। ও সোলাপাড়ার মানুষ, শয়তানের ঘর কোনটা জানার দরকার আছে না নাই? পৃথিবীতে শয়তানের বাড়ি কোনটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, সব কিছু যখন আল্লাহ দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর আদম আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ আপনি শয়তানকে সব কিছু দিলেন, আমার বেটা বেটিদেরকে আপাতত আত্মরক্ষার জন্য কিছু দেন। কারণ এত অস্ত্র নিয়ে যাবায় বলবো, মরবো না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আমার সন্তানগুলো আত্মরক্ষা করার জন্য কিছু দেন। আল্লাহ পাক বললেন, আদম আমি আল্লাহ তোর বেটা বেটির জন্য তওবার দরজা খুলে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার আদম তুমি শোনো, তোমার সন্তানগুলো পাপ করবে, অপরাধ করবে, যদি একদিন তার মনে হয়ে যায় আহারে যেই পথে চলতেছি এই পথটা জাহান্নামের পথ, এই পথটা অন্যায়ের পথ, আর অন্যায় করা যাবে না, ও যদি কোনোদিন কাটিয়ে দিলে তো তাওবাতান নাসুহা, একানিষ্ঠ তওবা করে যদি ফিরে আসতে পারে, আমি আল্লাহ ওই শয়তানের প্ররোচনায় যা গুনাহ করেছিল সব মাফ করে গুনাহগুলো সওয়াবে বদলায়া দিব। এই তওবা করে অনেক গুনাহগার মানুষ ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। তার মধ্যে একজন হলো মালিক বিন দিনার। ওই এলাকার মানুষ
মালিক ইবনে দিনার অত্যন্ত বড় একজন আলেম ছিলেন। একদিন উনি এইরকম একটি মঞ্চে বক্তৃতা করতেছেন, হঠাৎ করে একজন মুরব্বী ডাক দিয়ে বলল, মালিক বিন দিনার রে, আজ থেকে 10 বছর আগে দেখেছি তুমি মদ খেয়ে রাস্তায় মাতলামি করেছ। এমন কি হলো যে তুমি এখন আলেম হয়ে গেলা? এমন কি ঘটনা ঘটলো যার কারণে তুমি এখন বই লেখো, যার কারণে তুমি এখন বড় আলেম বক্তা হয়ে গেলা? মালিক ইবনে দিনার বলল, ও আমার ভাইরা, ওই চাচা ঠিক কথাই বলেছে। আজকে আমার জীবন পরিবর্তনের ঘটনাটাই আপনাদের কাছে বলবো, বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলা শুরু করলেন, তওবা কবুল করেন পৃথিবীর মানুষ। এই জন্য অন্যায় করার পর অন্যায়ের উপরে থাকা যাবে না। ভুল হয়ে গেলে সেটা সংশোধন করা লাগবে। সিস্টেম কার? যদি আপনি জান্নাতে যেতে চান, এই যে বসে আছেন উনি যে একটা কথা আপনাদের কাছে বলেছেন, আপনারা মাথায় ঢোকাইছেন কিনা আমি জানি না, কিন্তু আমি মনে রেখেছি। তার মধ্যে একটি কথা ছিল, ভুল করেছেন, এবার ভুলটারে সংশোধন করেন। ইতিপূর্বে কিছু ভুল করেছেন। কি করেছেন? যে যাকে আমরা ভালো মনে করি সেই যায় রাবণ হয়। কথা কয় না? উনি এবার সংশোধনের একটা আহ্বান জানাচ্ছেন। সংশোধন খালি এই দিকে হইলে হইব না, নিজের দিকে হওয়া লাগবে, ঠিক কিনা? আমরা তো খালি এনাদের গালি দেই, এনারা খারাপ, ওনারা খারাপ। আপনি কত ভালো যে চা না খাইলে ভোট দিতে পারেন না। কথা কেন? এবার রাস্তায় কেন? আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দেবেন। চা খাইতে হবে, ই আবার কোন কেতাবে লেখা আছে? না দিলে তো আপনি চা সালেই যান না। চা দেখা দিবই তো, আপনারা খাওয়া যাবে না। কারণ এখন সিস্টেম চলে আসছে, একজন মেম্বার নির্বাচন করতে যদি 15 লাখ টাকা খরচ হয়, বলেন ওই মেম্বারের বেতন কত? বলেন আপনি, বলেন বেতন কত? বলেন 5,000 ধরেন ঘরে, 5,000 হইলে বছরে 60,000 টাকা। তাহলে 5 বছর মেম্বার থাকলে কয় হবে? 3 লাখ। খরচ করতে কয় লাখ? বলে এখন প্রত্যেকটা নির্বাচন ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আমি ইনভেস্ট করবো 20 লাখ, যদি কোনো মতে যাইতে পারি 5 বছরে কামাইব 3 কোটি। কথা বলে না? একটাই কারণ, আপনি ওই যে 100 টাকা খায় রাখছেন, পরে আপনার ভাগে 500 টাকা আসলে আর দিব না। কারণ হলো আপনি আসার আগেই ঋণে খায়া ধুইছেন। কথা কয় না? আগে এনাদের খারাপ বলার আগে আমরা কতটুকু ভালো, এইটা আগে নিজেরা চিন্তা করে। কথা বলে না? রাগ করলে কিছু করার নাই, গরম হতে মামি বেজার। আমি সত্য কথা, আমার আবার মুখ ফাঁস মানুষ, আমি তো ওই মিটে মিটে কথা বেশি বলতে পারি না। এরকম লোক আছে না? সারা বছর চা খাইব না, খায় 2-1 কাপ, কিন্তু যেই নির্বাচনের টাইম 14 কাপ না খাইলে ঘুমই ধরে না। কথা হয় না? নাই নাই। আমি আপনাদের কাছে বলছি ভাই, আমরা বেছে নেব আমাদের কাঙ্ক্ষিত নেতাদের, তবে আমরা চাই না, হ্যাঁ ওনাদের প্রচারণায় যেটা দরকার, পোস্টারিং দরকার, যেটা দরকার ওনারা করবে, কিন্তু আমরা চা খেয়ে ভোট দিব না। আপনার ভোট আপনি দিবেন, আপনার এই ভোটের একটা দাম আছে, আপনার একটা আদর আছে, কদর আছে। মানুষগুলো আপনার কাছে আসবে, যখন আপনি নেওয়া শুরু করবেন আপনার দামটাও তার কাছে কমে যাবে। কথা বলেন? সামনে ভালো বলবে, কিন্তু ওইখানে বলবা। এই জন্যই নির্বাচনের পরে সম্পর্ক বজায় থাকে। আর আমরা যদি টাকা না খেয়ে সঠিকভাবে ভোট দিতাম, আমাদের দাম নেতাদের কাছে থাকতো, আমাদের দাম আমরাই কমিয়েছি। কথা জোরে বলা লাগবে। এটাও কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ আজকে বাড়ছে না কমছে? ভালো কাজ, খারাপ কাজ। আজকে আসার আগে দেখলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটা ভ্যান চালককে সরিষার, আপনার ওই যে কি বলে সরিষার ওইটা কি বলে, কাকসা না কি বলে, এই কাকসার নিচে ভ্যান চালককে রেখে আগুন ধরাইয়া দিছে। ভ্যান চালক পুরে বাঁকা হয়ে সোজা হয়ে আছে। ও পৃথিবীর মানুষ, বলো এইটা ভালো না খারাপ? এই কাজগুলো এখন হন
হচ্ছে কে কাকে মারবে, কে কাকে খতম করবে, কে কার জায়গায় বসবে, কে কারটা খেয়ে বড় লোক হবে। অথচ তুমি জানো না, আমিও জানি না এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো, ঠিক কিনা বলেন? এই দুনিয়া একদিন ছাড়তেই হবে, কবরে যাওয়ার পরে হিসাবের সম্মুখীন হতেই হবে। আমার ভাইরা, শিবগঞ্জে না চাঁপাইনবাবগঞ্জে যেই বেঞ্চানকে নির্মমভাবে হত্যা করা হলো, রাতের অন্ধকারে কেউ দেখে নাই, একজন দেখেছে, তিনি কে? কিয়ামতের দিন বিচার কেউ করবে না, করবেন একজন, তিনিও কে? আলাইহিসসালামু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আল্লাহর চাইতে সৎ আপনার উত্তম বিচারক আর কেউ নাই। ওই দিন আল্লাহ শ্রেষ্ঠ বিচারক হবেন, আল্লাহ পাক নিজে বিচার করবেন পৃথিবীর মানুষ। অতএব সেই বিচারের কাঠগড়ায় দাঁড় হওয়ার পূর্বে তওবা করে গুনাহগুলো ক্ষমা করানোর দরকার আছে না নাই? আমার মায়েরা লক্ষ্য করেন, তওবার কথা বলতেছিলাম মালিক ইবনে দিনার, উনি বলতেছেন আমার জীবন পরিবর্তন কেমন করে হলো। এই ঘটনাটা উনি বলা শুরু করলেন। এক পর্যায়ে বলতেছেন, প্রিয় ভাইরা শোনো, আমি মদ খেয়ে রাস্তায় মাতলামি করতাম, কিন্তু আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রী বড় নামাজরা ছিল। একটা বরকতপূর্ণ রাতে আমি মদের বোতল হাতে নিয়ে ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে। আমি আমার স্ত্রীকে ডিস্টার্ব করলাম না, আমি আমার ঘরের ভিতরে রুমের ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে আমি মদের বোতলটা রাখলাম। রাখার পরে যখন আমার কাপড়টা চেঞ্জ করে নিয়ত করলাম, কাপড়টা পরিবর্তন করে আজকে মদটা খাবো, যেহেতু আজকে বরকতপূর্ণ রাত, মদের আড্ডা বন্ধ হয়ে গেছে, মদের আড্ডায় থাকতে দেয় নাই। এই জন্য উনি চিন্তা করলেন বাড়ির ভিতরে মদ খাবেন। কিন্তু মালিক ইবনে দিনার বলে, লোক সকল তোমরা শোনো, আমি যখন মদের বোতলটা আমার টেবিলের কানের উপরে রাখলাম, আমি যখন কাপড়টা চেঞ্জ করে আমি আমার ওই বিছানার উপরে বসলাম, আমার 3 বছরের ছোট্ট ফুটফুটে মেয়েটা আব্বা আব্বা বলে দৌড় দেয়। অত্যন্ত দ্রুত বেগে আসার কারণে তার শরীরের সঙ্গে ঘেঁষা লেগে মদের বোতল ওই টেবিল থেকে নিচে পড়ে খান খান হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল, মদটাও পরে শেষ হয়ে গেল। আমি মদ খাইতে পারলাম না, না খেয়ে ঘুমায় গেলাম। মালিক ইবনে দিনার বলে, ও পৃথিবীর মানুষ, আবার সেই রাতটা চলে আসলো। আমি মদের দোকানে বললাম, দোকানদার বললো, ভাই তাড়াতাড়ি নেন, দোকান বন্ধ করতে হবে, আজকে রাত্রে বেশি সময় দোকান বন্ধ খোলা রাখতে পারবো না। আমি আবার মদের বোতল নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম। পূর্বের বছরের মতো দেখলাম আমার স্ত্রী আমার নামাজের মুসল্লায়, আমি ডিস্টার্ব করলাম না, মদের বোতলটা নিয়ে ঘরের ভেতরে চলে গেলাম। যাওয়ার পরে মদের বোতল যখন আমি রাখলাম, রাখার পরে আমার চোখ বেয়ে পানি পড়া শুরু হইল। লোক ওরাটাই কেমন না, মালিক ইবনে দিনার, কেন আপনি কান্না করেন, কেন আপনি কান্না শুরু করলেন? মালিক ইবনে দিনার ডাকতে বলল, ও আমার ভাইরা তোমরা শোনো, ওই মদের বোতলের মধ্যে আমি আমার কলিজার টুকরা 3 বছরের কন্যার চেহারা দেখতে পাই। কারণ ওই মেয়েটা আর দুনিয়ায় নাই, কিছুদিন পূর্বে মেয়েটা বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। মেয়েটা কোথায় গেছে? কোথায় গেছে? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, প্রিয় ভাইরা, মেয়ে কই গেছে? কথা বলে না। মেয়ে কই গেছে? এমন রেকর্ড আছে না নাই? দাদা আছে, বাবা আছে, সন্তান হয়ে চলে গেছে, এমন রেকর্ড আপনাদের এলাকায় আছে না নাই?
মালিক ইবনে দিনার ডাকতে বলে, ও মানব সকল, আমার 3 বছরের কন্যাটা মারা গেছে। গত বছর এই দিনে তার কারণে মদটা খাইতে পারি নাই। আজকে আমার ওই মদের গ্লাসের মধ্যে তার মুখটা ভেসে আসে, আমার চোখ বেয়ে পানি পড়া শুরু হয়। আমি আর মদ খাইলাম না, মদের বোতলটা জানালা দিয়ে ঢেল দিয়ে ফেলে দিলাম। আর বিবেকে ডাকতে বললাম, বিবি রে, এই মনের কষ্টটা মদ খেয়েও যায় না। আমার কন্যাটারে হারিয়ে ফেললাম, আমার কন্যার বেদনা মদ খাইও যায় না। বিবি বলো, এমন কোন কাজ তুমি কি বলতে পারো যেই কাজটা করলে আমার অন্তর থেকে এই জ্বালাটা চলে যাবে? বিবি ডাকতে বলল, স্বামী আমার গোসল করে নজু করেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। যেই আল্লাহ আপনার মেয়েটারে নিয়ে গেছে, ওই আল্লাহ নামাজ পড়ার কারণে, তওবা করার কারণে আপনার কলিজার মধ্যে শান্তি দিয়ে দেবে। মালিক ইবনে দিনার বলেন, আমি আর দেরি করলাম না, গোসল করে ওযু করে বিবিকে বললাম, বিবি রে, নামাজের নিয়মটা শিখিয়ে দাও। নামাজের নিয়মটা শিখিয়ে দেওয়া হলো। মালিক ইবনে দিনার বলেন, আমি যখন আল্লাহর কাছে সারেন্ডার করে সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করতেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি একটা করে হাত করি, চোখ বেয়ে পানি পড়ে। নামাজটা শেষ করে যখন মালিকের কাছে হাত বাড়ালাম, আমার যেন মনে হয় কলিজার মধ্যে আল্লাহ শান্তির নহর ঢেলে দিয়েছে। যেই শান্তি মদ খেলে পাই না, যেই শান্তি গাঁজা খেলে পাই নাই, যেই শান্তি বন্ধুদের আড্ডায় যা পাই নাই, যেই শান্তি আমি তাস খেলে পাই নাই, ক্যারাম খেলে পাই নাই, ও সোনাপাড়ার যুবক ভাই, কদমে হাত দিয়ে বলে গেলাম, আজকে যারা মদ খেয়ে চোখটা লাল করে ফেলেছো, গাঁজা খাইতে খাইতে এই দামি মুখটাকে না পাক করেছো, আজকে যারা বন্ধুর আড্ডায় ঘুরতে ঘুরতে নিজের জীবনের দামি সময়টা পার করে দিয়েছো, অলসতার ভিতরে কাটাইছো, কিন্তু শান্তি পাও না, আল্লাহর কসম করে বললাম, একটা বার ওযু করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদের মধ্যে ঢুকে যদি একবার সিজদা দাও, দেখবা আল্লাহ পাক তোমার কলিজার ভিতরে শান্তির নহর দান করে দেবে। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون তুমিও মুমিন হয়ে বসে আছো, এইটা নামদারি মুমিন হয়ে লাভ নাই। কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিন হলো সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে নিজেদেরকে বিনয়ীভাবে মালিকের কাছে প্রেজেন্টেশন করে, যারা আল্লাহর কাছে সারেন্ডার করে, যারা আল্লাহর কাছে উপস্থিত হয়, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি
আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জেলা অধ্যক্ষ মোহাম্মদ নুরুল মরিসা, চেয়ারম্যান উপজেলা কায়ক পরিষদ, স্যারকে অল্প কিছু কথা বলে আর কিছু প্রোগ্রাম আছে সেখানে চলে যাবে। স্যারকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মধ্যশোলাপাড়া জামে মসজিদের উন্নতি পথে আয়োজিত আজকের এই যাত্রার শ্রদ্ধাভাজন সভাপতি বক্তব্য রাখছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ সাইফুদ্দিন বিন মুয়াজ্জিম। বক্তব্য রেখেছেন বিভিন্ন বক্তাবৃন্দ। উপস্থিত আছেন